জাহেলের কথা আপনাকে বলছি। দেখেন, দুই জাহেল, বড় জাহেল, মিন আযহালুল জাহিলিন, সব থেকে এরা পথভ্রষ্ট এবং সব থেকে জাহেল। এই দুই জাহেল দুই নবী রাসূলকে হত্যা করার জন্য তারা লেগে পড়ে রেখেছে। আর তাদের উদ্দেশ্য ছিল যে এই নবীদেরকে, রাসূলদেরকে মারতে পারলে ওরা ওই সময় ক্ষমতা দখল করবে। তারা কারা জানেন? এক জাহেল হলো ফেরাউন, এক জাহেল ফেরাউন। আচ্ছা, ফেরাউন কোন নবী রাসূলকে মারছিল বলেন তো? মূসা আলাইহিস সালামকে। ফেরাউন কিন্তু ওই সময় সে বুঝেছিল যে এই মূসাকে যদি মারা যায়, মূসা আলাইহিস সালামকে মারা যায়, তাহলে মারতে পারলে এখন যত মানুষ আছে সবগুলো আমার আন্ডারে চলে আসবে, সবার নেতৃত্ব আমিই দিব। এই জন্য মূসা আলাইহিস সালামকে ফেরাউন শেষ পর্যন্ত তাকে দেশান্তর করার জন্য তার পিছে লেগেছিল। যখন সে দেশান্তর করার জন্য পিছে লেগেছিল, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানাই দিলেন, তুমি এই এলাকা ছেড়ে তুমি চলে যাও। এলাকা ছেড়ে তিনি আর সম্প্রদায়কে সাথে নিয়ে যখন তিনি চলতে লাগলেন, ফেরাউন তার পিছা ধাওয়া করলেন যে মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে ধরে তাকে মারতে হবে, হত্যা করতে হবে। দেখেন, মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় সমুদ্রের সামনে গেলেন। স্বাভাবিক বিশাল সমুদ্র, নদী যাই বলেন, এখন পার হবেন কি করে? আর আপনি জানেন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, আর এই মুজিজা আমার মনে হয় যে কেউ জানেন এমনটি নাই। মূসা আলাইহিস সালামের যে প্রসিদ্ধ মুজিজা ছিল সেটা হলো আসা লাঠি। জানেন আপনারা? আল্লাহ তাআলা তাকে ওহী করলেন, এই তোমার হাতে লাঠি আছে, লাঠি মারো, রাস্তা হয়ে যাবে। তিনি তাই করলেন। লাঠি যখন মেরে দিলেন, রাস্তা হয়ে গেল মানুষ চলার মতো। এখন তিনি তার সম্প্রদায়কে নেমে গেলেন সমুদ্রের মাঝ পথে। মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় গেছে। ফেরাউন বসে, বাহ, ভালোই তো হয়েছে, এরে এই যে একটু গেলে তো ধরে ফেলবো। দেখেন, ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা উত্তম কৌশলী। এরে ফেরাউন, তোমাকে আল্লাহ যে ডুবিয়ে মারবে তুমি বুঝতে পারো না। ওই ফেরাউন মাঝে গেল, আর মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে নদী সমুদ্র থেকে উঠে গেলেন, উঠে পড়লেন। আল্লাহ তাদের দেখাইলেন, এই ফেরাউন তার দল বল নিয়ে তোমাকে মারার জন্য, হত্যা করার জন্য এসেছিল। এখন দেখো তাকে কি করে আমি ডুবিয়ে মারি। যে ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি প্রভু, সব থেকে বড় প্রভু। দেখেন, মাঝ পথে যখন গেলেন তাকে আল্লাহ তাআলা ডুবিয়ে মারছেন, আর মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় দেখছে, সচক্ষে দেখছে এরা মরছে। ডুবিয়ে মারলেন, আল্লাহ দেখে দিলেন যে ডুবিয়ে মারা। এই সময় বলছে ফেরাউন যখন মরতে যাচ্ছে, বলছে যে বানী ইসরাইল যিনি বানী ইসরাইলের প্রতিপালক, মূসার প্রতিপালক, এর প্রতিপালকের প্রতি আমি ঈমান আনছি। আল্লাহ বললেন, আল-আন ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এই ফেরাউন, এখন তোমার হুঁশ হয়েছে, ইতিপূর্বে তুমি অন্যায়কারী, ফিতনা ফাসাদকারী তুমি ছিলে। ওই কিন্তু যত ওর রাজত্বে যত ছেলে সন্তান ছিল সবগুলোকে হত্যা করেছিল। কিন্তু আপনাকে বললাম আল্লাহর কৌশল বড় কৌশল। ওর ওই সময়তেই মূসা আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন, তাকে মারতে পারেনি। আল্লাহ তাআলা তার হাতেই মূসা আলাইহিস সালামকে তিনি লালিত পালিত করে তাকে বড় করেছেন। দেখেন, এই জাহেলকে আল্লাহ তাআলা ডুবিয়ে দিলেন।